বর্ষা এলেই যেমন বাড়ে জমা জলের সমস্যা, তেমনি বাড়ে ডেঙ্গুর প্রকোপের আতঙ্ক। তাই পৌরসভা তৎপর হয়ে ওঠে ডেঙ্গুর মোকাবিলা করতে। তেমনি এদিন দক্ষিণ দমদম পৌরসভার জনপ্রিয় কাউন্সিলর বরুণ নন্দী কোমর বেঁধে নেমে পড়েন ডেঙ্গুর বিরুদ্ধে পৌরসভার নেওয়া ব্যবস্থাগুলো সরজমিনে তদারকি করতে। তিনি রীতিমতো ড্রোন উড়িয়ে বিভিন্ন আবাসনের ছাদে জমে থাকা জলের তদন্ত করেন। ডেঙ্গু নির্বাপক টিমের রিপোর্ট অনুযায়ী পৌরসভার অন্তর্গত বিভিন্ন ডেঙ্গু প্রবণ জায়গাগুলি ঘুরে দেখেন তিনি। জল জমলে জলটা ফেলবেন না, ওইখানে লার্ভাটা এর মধ্যে লার্ভা আছে। যদিও ডেঙ্গু নির্মূল করতে ইতিমধ্যেই পৌরসভা নানা ব্যবস্থা গ্রহণ করেছে, তবুও নাগরিকদের সচেতনতার অভাব এবং গা ঢিলেমি মনোভাবের ফাঁক দিয়ে প্রবেশ করছে মারাত্মক ডেঙ্গু আক্রমণের আশঙ্কা। ডেঙ্গু হলে কাউন্সিলর কাজ করে না, মেয়েরা কাজ করে না, মিউনিসিপ্যালিটি কাজ করে না, সরকার কাজ করে না। কেউ একজন মারা গেলে সরকারকে ধরে টানা ছেড়া হবে। সচেতন হতে হবে। আর সেই অভিযোগই শোনা যায় কাউন্সিলর বরুণ নন্দীর মুখে। এদিন তিনি বলেন, না, আমার মেয়েরা খুবই ভালো কাজ করে। যারা ডেঙ্গুর মানে হাউস টু হাউস যারা আছে প্লাস সুপারভাইজার, ওদের কিছু অভিযোগ ছিল, দাদা এখানে অসহযোগিতা করছে এই বাড়ি থেকে। এখন দেখুন, এটা 100%-এর মধ্যে 10%, 90% মানুষ সাহায্য করে, কিন্তু 10% মানুষের জন্য এই 90% মানুষ মানে ফল ভোগ করছে, এবং আমাদেরও সেটা ফেস করতে হচ্ছে। ডেঙ্গু হলে এদের কারণেই হয় আর কি। এবং আপনি তো দেখলেন যে এখানে আগের ছবিটাও আপনাকে দেখালাম আর আজকের ছবিটা দেখালাম। আমি কাউন্সিলর হওয়ার পরে 12 থেকে 14 বার এটা পরিষ্কার করলাম। প্রত্যেকবার এসে বলে যায়, প্রত্যেকবার এখানকার লোকই ফেলে। হ্যাঁ, তো এই চলছে, এইভাবেই চলছে। যার জায়গা তাকে ডাকছি, 3টে জায়গা এখানে পড়ে রয়েছে ভ্যাকেন্ট ল্যান্ড, এতবার ধরে ডাকছি আসছে না। তাদের নিজেদের ঝামেলা, কিন্তু মানুষ সেই সুযোগটা নিচ্ছে। ফাঁকা জায়গা দেখছেন তো, গাড়ির পর গাড়ি রেখে দিয়েছে, কীভাবে পরিষ্কার করবে সেটা দেখছি আর কি। মানে সবসময় অনেক বাড়িতে আছে উঠতে দেয় না, অনেক বাড়িতে আছে ঢুকতে দেয় না, তখন আমাদের এই প্রযুক্তির সাহায্য নিতে হয়। কী করবো? এই যে এই জায়গাটা দেখুন, এই জায়গাটা দুটো বাড়ির মাঝখানে, কোথাও কিছু নেই। সকালবেলা পরিষ্কার করলে দুপুরের মধ্যে আবার ময়লা ফেলে দিচ্ছে। এই দেখুন আজকে করেছে, প্যাকেটটা ফেলে দিচ্ছে, প্যাকেট বসিয়ে দিয়ে চলে যাচ্ছে। এগুলো আমি তো আপনাকে এটা বললামই যে 100%-এর মধ্যে 10% মানুষ সচেতন নন, এবং তারা কোনোদিনই হবে না। তো কুকুরের লেজের মতো সোজা করলেও সে বেঁকে থাকবে, কোনোদিন সোজা হয় না। এখন এইটা নিয়েই আমাদের সমাজ চলতে হবে, কিছু করার নেই, আমাদের কাজ করতে হবে। তার মধ্যে এই চলে যদি নাবালক সম্পত্তিটা দেখি, এইভাবেই চলতে হবে, এইভাবেই করতে হবে, আমাদের কাজ দেখছেন আপনারা, ক্যামেরা নিয়ে এসছেন, দেখছেন কি অবস্থা। এর জন্য পৌরসভার তরফ থেকে কোনো রকম ব্যবস্থা, কারণ হচ্ছে দেখুন সব কিছু করার পর 1-2 জনের জন্য পুরো ব্যাপারটা, কারণ ডেঙ্গি যখন হবে সে তো আর বুঝে কামড়াবে না, এই লোকটা সচেতন আর এই লোকটা সচেতন নয়, অন্য লোক যে সচেতন সে কামড়াবে। তাহলে সেই ক্ষেত্রে কি কোনো ব্যবস্থা? সেটা চেষ্টা করছি যতটা পারা যায় মানুষকে সচেতন করার, কতটা ভাবে প্রচার করে। পৌরসভা থেকে মাঝে মাঝেই স্পেশাল ভিজিটে আসছে,
প্রচুর উইংস আছে আমাদের এই ডেঙ্গির ব্যাপারে, কাজ করা হচ্ছে, কিন্তু মানুষ কোনোভাবেই ময়লাও যে সেগ্রিগেশন আলটিমেটলি সেই আমাদের লেবারদেরই করতে হয়, এটাও আমি জানি। মানে সকাল থেকে রাত্রি পর্যন্ত সারাক্ষণ নিজেই ঘুরে বেড়াচ্ছে, খাওয়া নেই দাওয়া নেই, কাজ মানে কি লেবারদেরকে নিয়ে নিজেই একরকম ছাড়াছাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, কী করবেন? নজরে নিবেদন করব আপনারা একটু পাশে থাকুন, অন্তত দয়া করে সরকারের নামে ভুলভাল কথা বলবেন, কাজ করে না এটা বলবেন। আপনি আগে নিজে সচেতন হন, আপনি নিজে ঠিক থেকে অপরকে দোষ দিন, নিজে ঠিক না থেকে অপরকে দোষ দেওয়াটা ঠিক না। তাদের মনে যে গাছ ফাছ লাগিয়েছেন বা কিছু আছে, ওটাকে দেখবেন জল যাতে না জমে ওখানটা পরিষ্কার করুন। হ্যাঁ, তাদের একটা করে গাছ জঙ্গল আছে, ওখানে জল জমতে পারে। ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার ওয়াটারপ্রুফ ম্যানেজমেন্টে জল ঢেলে দিয়ে রীতিমতো নাকের জলে চোখের জলে করছেন এই সমস্ত গণা কয়েক নাগরিকেরা। তাদের অসহযোগিতার কথা উঠে আসছে বারবার। পৌরসভার নিয়মিত সতর্কতা সত্ত্বেও যেখানে সেখানে আবর্জনার স্তূপ, বাড়িতে অব্যবহৃত পড়ে থাকা বাথটব, মাটির পাত্রে জমা জলে বাড়ির শিশুর মতোই একই সঙ্গে বেড়ে উঠছে মারণ ডেঙ্গুর লাভা। যদিও পৌরসভা বারবার সতর্কতা জানাচ্ছে, অনুরোধ করছে, কিন্তু তাতে কি ডোন্ট কেয়ার মনোভাব আর অজুহাত। কোনো জল যে দেখুন এই যে টপটা বসিয়েছেন তার নিচে যে জলটা, এখানেই কিন্তু মশা হবে। কোন টপের নিচে? এই যে টপটা তুলুন, নিচের জায়গা আমরা এগুলো সব ফেলে দিই, জল ঢালা হয় তো আবার আমাদের ফেলানো হয়ে যায়। সেদিনকার আপনারাই তো দেখলেন ভেতরে ঢুকে গিয়ে, আমাদের এখানে ভেতর বাইরে সব পরিষ্কার। না না না, বলছি আমাদের আগে দিতে আসতো, সেটাই বলছি, এখন আর দেয় না। সমস্যা আমি আজকে বেচারা জানি না, ফেলে দিয়েছি, বেচা আমরা পড়ে গেলাম এখানে থাকি। হ্যাঁ, আমরা রাখি, আমাদের পাড়ায় পুরো ঝাড় হয়, আমাদের বাড়ি থেকে নোংরা নিয়ে যায়, আমরা এখান থেকে যাতায়াত করি, এখানে দেখি পড়ে থাকে, আমরা সমালোচনা করি, কিন্তু আমার পাড়ায় পড়ে না, আমার পাড়ায় পড়ে না। মানুষ সচেতন না হলে, যেমন আমার পাড়ায় কুকুর প্রেমী আছে প্রচুর, আমার বাড়ির সামনে একজনের পোষা কুকুর পায়খানা করে, সে ধুয়ে দিয়ে যায়। একজন কুকুর পায়খানা করলে নাকি সবাই করে, এবার অন্য কুকুররা যখন করে সেটা তো ধয় না, আমাকে ধুতে হয়, কি বলবো। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই ডেঙ্গুর লাভা মশা হয়ে শুধুমাত্র যে কামড়াবে ওই সমস্ত পরিবারের বাচ্চা থেকে বয়স্কদের, তা কিন্তু নয়, একই সঙ্গে কামড়াবে সজাগ সচেতন সমস্ত মানুষদের, পরিবারের সদস্যদেরও, যারা পৌরসভার এই প্রচেষ্টায় সততার সঙ্গে সাথ দিয়ে যাচ্ছেন। আর মুশকিলটা ঠিক সেখানেই, ওই যে কথায় বলে না, একজনের দোষে ভুগবে সবাই। তাই রীতিমতো তিতে বিরক্ত ডেঙ্গু প্রতিরোধে সামিল পৌরসভার স্বাস্থ্যকর্মীরাও। পৌরসভার সবসময় আমাদের পাশে আছেন এবং আমরা চেষ্টা করি সমস্ত জায়গা পরিষ্কার করার, যাতে কোথাও লার্ভা না জমে, জল না জমে। এবং আমাদের দাদা 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ নন্দী, উনি আমাদের সাথে ভীষণভাবে সহযোগিতা করেন। প্রত্যেক সানডে আমরা সোম থেকে শুক্র কাজ করি নিজেরা। আমরা ডেঙ্গু দিদিদের সাথে আমরা সুপারভাইজাররা বেরোই, আমরা নিজেরা পর্যবেক্ষণ করি, যেখানে 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 অসুবিধা হয় অসহযোগিতা করেন বাড়িতে, বা যেখানে যেখানে বাড়ির লোকেরা আমাদের সাথে ভালো করে কথা বলেন না, খাতায় সই করতে চান না, ওনারা বলেন জল জমে আছে, সেখানে সেখানে আমরা আমাদের দাদাকে জানাই। এবং আমাদের দাদা বরুণ নন্দী, তিনি সবসময় 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বরুণ নন্দী আমাদের সাথে ভীষণভাবে সহযোগিতা করেন। শুধু সহযোগিতা বললে ভুল হবে, প্রত্যেক সানডেতেই উনি আমাদের সাথে ভিজিট করতে বেরোন পার্সোনালি, যাতে এই ডেঙ্গু মহামারীর হাত থেকে সবাই রক্ষা পায়। আমরা সম্পূর্ণভাবে চেষ্টা করছি, কিন্তু মানুষ এখনও পর্যন্ত সচেতন হননি। প্রত্যেক সোম থেকে শুক্র আমরা আসি মানুষকে সচেতন করার জন্য, বলি কারণ আপনারা নোংরা ফেলবেন না, গাড়িতে ফেলবেন, ময়লার গাড়ি আসছে, ফুলের গাড়ি আসছে, কিন্তু মানুষ এখনও সম্পূর্ণভাবে সচেতন হতে পারেনি। তারা যেখানে পারছে যত্রতত্র, হয়তো অফিস যাওয়ার সময় তাদের সময় নেই ভ্যাটে দেওয়ার, ভ্যাট চলে যাচ্ছে, হাতে করে নিয়ে গিয়ে যে কোনো একটা জায়গা ফাঁকা দেখছে, ফাঁকা জায়গা তারা ফেলে দিয়ে চলে যাচ্ছে। আমরা চেষ্টা করছি সম্পূর্ণভাবে যতটা সম্ভব, আমাদের দিক থেকে সম্ভব। পৌরসভা তো চেষ্টা করছেই, তার সাথে আমাদের 17 নম্বর ওয়ার্ডের পৌর প্রধান শ্রী বরুণ নন্দী মহাশয় ভীষণভাবে চেষ্টা করেন আমাদের সাথে সহযোগিতা করেন। আমরা সবাই মিলে বেরিয়েছি লোককে সচেতন করতে, কিন্তু হাজারবার বলা সত্ত্বেও কোনো লোক বলবো না,
100 জনের মধ্যে হয়তো 10 জনের যে অসহযোগিতা, তার জন্যই কিন্তু আমরা বিপদে পড়ছি। আমাদের দাদা, আমাদের কাউন্সিলর বরুণ নন্দী আমাদের ভীষণভাবে সহযোগিতা করেন। আমি নিজে পার্সোনালভাবে বলছি, আমি নিজে ডেঙ্গু সুপারভাইজার। আমার মেয়েদের সাথে আমি বেরোচ্ছি, কিন্তু এই যে বলছি যে 10 জন মানে 100 জনের মধ্যে 10 জন, এদের অসহযোগিতার কারণে আমরা কিন্তু পিছিয়ে পড়ছি, আমরা কিন্তু কাজটা এগিয়ে নিয়ে যেতে পারছি। আর প্রত্যেকবার ডেঙ্গু হচ্ছে আমাদের এখানে, প্রত্যেকবার আমরা ডেঙ্গু যাদের যেই বাড়িতে ডেঙ্গু হচ্ছে, আমাদের দাদা পার্সোনালি গিয়ে ওই বাড়িতে বলছেন যে যেরকমভাবে সহযোগিতা, পয়সা কড়ির দিক দিয়ে বলুন, সব দিক দিয়ে বলুন লাগবে। কিন্তু তা সত্ত্বেও বলবো যে মানুষ যদি সহযোগিতা না করে, আমাদের একার পক্ষে করা কিন্তু সম্ভব নয়। আমাদের দিদিরা যে বাড়ি বাড়ি যাচ্ছে, তারা কিন্তু যথেষ্ট কাজ করছে, তাদের প্রতি কিন্তু আমার কোনো অভিযোগ নেই। তারা খুব কাজ করছে, ভালোভাবে কাজ করছে। কিন্তু একটা মানুষ যদি বলে যে আমি বাড়িতে ঢুকতে দেবো না, আমি সই করব না, সেখানে তো এরা ঝগড়া করে করাতে পারবে না না এই কাজটা। এবার মানুষ যদি সহযোগিতা না করে দিদি, আমরা কিন্তু এইভাবে পিছিয়ে থাকবো, এটাই আমার বলার। আর আমাদের কাউন্সিলরের ব্যাপারে আমার কিছু বলার নেই, উনি যথেষ্ট সহযোগিতা করছেন, আপনারা সামনেই দেখতে পাচ্ছেন যে কী হচ্ছে বলার জন্য। মানে এইরকমভাবেই এদের সহযোগিতা এইরকম, আমার কিছু বলার নেই এখানে। যদিও পৌরসভার সকল সতর্কতা বাণী, স্বাস্থ্যকর্মীদের অভিযান আর বরুণ নন্দীর মতো কাউন্সিলররা দিন রাত এক করে বাড়ি বাড়ি ঘুরে ড্রোন উড়িয়ে মারণ ডেঙ্গু রোধের কোনো কাসার বাকি রাখছেন না, তাই ডেঙ্গুর মশা নয়, ডেঙ্গু রোধে পৌরসভা নির্মিত সুরক্ষার মশারির আচ্ছাদনে কিছু মানুষের দায়িত্বহীনতা ও গাফিলতির ফাঁক দিয়ে ডেঙ্গুর মশা যাতে কোনো মতেই অনুপ্রবেশ করতে না পারে, পৌরসভার কাছে এখন সেটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।